গত 6ই জুলাই মেজমা আমাদের ছেড়ে চলে যায়। মেজমা বলতে আমাদের মেজ শাশুড়ি মাকে বোঝায়। মেজ শাশুড়ি মা পরিবারের সকলকেই খুব ভালোবাসত, আর আমাদের নিয়েই ছিল। আমার হাজবেন্ড, আমার মেয়ে, ওদেরকেও খুব ভালোবাসত। দেখো, এটা হচ্ছে মেজ জেঠুর ফটো। আজ 12-13 বছর হয়ে গেল জেঠু আমাদের ছেড়ে চলে গেছে, আর মেজমা আর জেঠুর ফটোটা এখনও যেন জ্বলজ্বল করছে। সত্যি এদের শূন্যতা পূরণ করবার মতো না। মাঝে মধ্যে অনেক স্মৃতি মনে পড়ছে, আর মেজমার ঘরটা যেন ফাঁকা ধুধু করছে। এক এক সময় খুব খারাপও লাগছে। মেজমা জেঠু যেখানেই থাকুক, তারা যেন ভালো থাকে, তাদের আত্মার শান্তি কামনা করি। দেখো, আমাদেরও রেগুলারের জীবনে ফিরে আসতে হয়েছে। তো আজকে শাশুড়ি মা বলল হালকা কিছু রান্না করি, কয়েকদিন একটু উল্টোপাল্টা খাওয়া হয়েছে, তো একটু ঝোল করেছিল, পাঁপড়ের ঝাল, আর বলল ডিমের অমলেট করে নেবো। তো আমি এসে আগে ডিমগুলোকে ভেজে নিলাম, আর শাশুড়ি মা ওদিকে আমাদের খেতে দিচ্ছে। দেখো, যে আজকে যে বড়ি দিয়ে, আলু দিয়ে, সব রকম দিয়ে ঝোল করেছিল, সেই ঝোল হয়েছে, আর পাঁপড়ের ঝাল হয়েছে। আর দেখো, এদিকে সবাইকে খেতেও দিচ্ছে। তো প্রথমেই আমি ডিমটা ভেজে তুলে নিয়ে চলে এলাম। আর অনেকগুলো পাতা ছিল, তো ভাবলাম এই পদ্ম পাতাতেই খেয়ে নিই। তো দেখো, আমরা সব একসাথেই খেতে বসেছি। বাপি ছিল, আমি ছিলাম, শাশুড়ি মা ছিল, মেয়ের আর ছোটদির আগেই খাওয়া হয়ে গেছিলো। তো প্রথম পাতেই আমি একটু মাছের তেল ছিল সেটা ভেজেছিলাম। তো মাছের তেল আর সেইরকম কেউই খায় না, আমি খেতে একটু ভালোবাসি। তো প্রথম পাতেই আমি মাছের তেল দিয়ে ভাত খেলাম। ঝোল যেটা করেছিল শাশুড়ি মা, খুব ভালো রান্না করেছিল, আর একটু বড়ি দিয়েছিল, পটল আলু বড়ি টড়ি দিয়ে ঝোলটা করেছিল, তো খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর দেখো, লাস্টে খেলাম পাঁপড়ের ঝাল। পাঁপড়ের ঝালটা সর্ষে বাটা দিয়ে করেছিল, এটা খেতেও খুব ভালো লাগে। তো দুপুরের খাবারটা বেশ ভালোই হলো। আর লাস্ট পাতে খেলাম চাটনি। দেখো, লাস্ট পাতে চাটনি খেলাম, এটা হচ্ছে আমের চাটনি। চাটনিটাও খুব ভালো লাগলো, আর চাটনিটা লাস্ট পাতে খেলে যেন খাওয়াটা মনে হয় সম্পূর্ণ হলো। আজ বিকেলে ভাত ভাজা করব বলে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি, কিছু কিছু সবজি আমি এদিকে কেটে নিচ্ছি, আর শাশুড়ি মাও ওদিকে আমাকে কিছু সবজি কেটে হেল্প করছে। তো দেখো, আর আমার বর ভাত ভাজা খেতে এত ভালোবাসে, কি বলবো, যে ও যে বাসি ভাত আছে বলে আমি ভাত ভাজা করছি তা কিন্তু না।
যে ও খালি এমনিই বলে ভাতটা একটু বেশি করে রাখো, ভাত ভাজা করবে। ও ভীষণ ভালোবাসে, আর ভাত ভাজাটা খেতে কিন্তু পুরো ফ্রায়েড রাইসের মতো লাগে। তো দেখো এদিকে শাশুড়ি মা আমাকে গাজরগুলো একটু কুচিয়ে দিচ্ছে, আর ভাত ভাজাটাও মোটামুটি আমার রেডি হয়ে এসছে। ডিমটা ভেজে তো আগেই তুলে রেখেছিলাম, এবার ভাতের সঙ্গে মিশিয়ে দিলাম। তো এবার ভালো করে মিক্সড করে নেবো ডিমটা। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্টস করতে ভুলো না কিন্তু।